আগরতলা শহরে সারা জাগানো বোধিসত্ত্ব হত্যা মামলার রায় ঘোষণা করল ত্রিপুরা হাইকোর্ট। আদালতের রায়ে অবশেষে বেকসুর খালাস পেলেন সুমিত বণিক ও সুমিত চৌধুরী। উল্লেখ্য, 2019 সালে আগরতলা শহরের অন্যতম আলোচিত হত্যাকাণ্ড ছিল ব্যাংক কর্মকর্তা বোধিসত্ত্ব দাস হত্যাকাণ্ড। বোধিসত্ত্ব ধর্মনগর ইউকো ব্যাংকের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। 2019 সালে 3 ও 4 আগস্ট মধ্যরাতে আগরতলা জ্যাকসন গেট ও উজ্জয়ন্ত প্রাসাদ সংলগ্ন এলাকায় বোধিসত্ত্ব দাস তাঁর এক বন্ধুর সঙ্গে বসেছিলেন। সেই সময় কয়েকজন ব্যক্তি রাস্তার ধারে মদ্যপ অবস্থায় অশোভন আচরণ করছিল। বিষয়টি নিয়ে বোধিসত্ত্ব আপত্তি জানালে তর্কাতর্কি শুরু হয় এবং পরে তা মারাত্মক রূপ নেয়। অভিযোগ অনুযায়ী তাকে ধারালো অস্ত্র ও ভাঙা বোতল দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে আগরতলার জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় স্থানান্তর করা হলেও কয়েকদিন পর তিনি মারা যান। এই মামলায় 4 জনকে গ্রেফতার করা হয়েছিল। ট্রাফিক পুলিশের সাব ইন্সপেক্টর সুকান্ত বিশ্বাস, স্বর্ণ ব্যবসায়ী সুমিত চৌধুরী, তাছাড়া সুমিত বণিক ও ওমর শরীফকে আটক করেছিল পুলিশ। দীর্ঘ প্রায় 4 বছর বিচার প্রক্রিয়া চলার পর 2023 সালে জুন মাসে পশ্চিম ত্রিপুরা জেলা ও দায়রা আদালত 4 অভিযুক্তকেই দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। আদালত প্রত্যেককে 50,000 টাকা জরিমানাও করে। মামলায় মোট 56 জন সাক্ষীর বয়ান রেকর্ড করা হয়েছিল। পরবর্তীতে মামলায় জড়িত দোষী সাব্যস্ত ব্যক্তিরা হাইকোর্টের দ্বারস্থ হন। মঙ্গলবার এই মামলায় হাইকোর্ট সুমিত বণিক ও সুমিত চৌধুরীকে বেকসুর খালাস করে দেয়। হাইকোর্টে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন অভিযুক্ত পক্ষের আইনজীবী সুব্রত সরকার। এই কেসের মধ্যে অভিযোগ ছিল যে বোধিসত্ত্ব দাস নামে একজন ইউকো ব্যাংকের ম্যানেজারকে এরা এবং শোয়েব মিয়া এবং সুকান্ত নামে আরেকজন, এরা 4 জনে মিলে রাত্রিবেলা জ্যাকসন গেটের সামনে মার্ডার করেছিল। এটা ছিল অভিযোগ। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ট্রায়াল হয়। ট্রায়াল হওয়ার পরে 4 জনকেই যাবজ্জীবন দেওয়া হয়। এর আগে শোয়েব মিয়া এপিল হাইকোর্টের মধ্যে বরখাস্ত হয়ে যায়। ট্রায়াল কোর্ট যে যাবজ্জীবন দিয়েছিল হাইকোর্ট সেটা বহাল রাখে। আমরা সুমিত চৌধুরী এবং সুমিত বণিকের যে আর্গুমেন্টটা আজকে হলো, তার মধ্যে আমি আজকে সুমিত বণিকের পক্ষে ছিলাম এবং সুমিত চৌধুরীর পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট ডিএন মজুমদার স্যার। তো আমরা আমাদের আর্গুমেন্ট শোনার পর হাইকোর্ট এদেরকে আজকে বেকসুর খালাস দেন। মূল যে মুদ্রাটা যেটা ছিল যে সেকশন 34 অর্থাৎ কমন ইন্টেনশন, অর্থাৎ আমরা মানে এটা আইনটা হচ্ছে যে যদি কোনো একটা অফেন্স হয় এবং এটার মধ্যে যদি একাধিক ব্যক্তি জড়িত থাকে, কেউ যদি কিছু নাও করে, তাহলে সেকশন 34 দিয়ে তাকে মানে শাস্তি দেওয়া যায়। তো প্রশ্নটা ছিল যে 34টা এদের বিরুদ্ধে অ্যাপ্লাই হবে কি হবে না। তো সেখানে যে আর্গুমেন্টটা আমাদের ছিল যে যেভাবে মানে হত্যাকাণ্ডটা হয়েছে তাতে এদের মানে বোধিসত্ত্বকে মার্ডার করার কোনো ইন্টেনশন ছিল না, যে কারণে 34 এদের বিরুদ্ধে অ্যাপ্লাই হবে না। ত্রিপুরা থেকে দেবাশিস বসুর রিপোর্ট, সিএন ত্রিপুরা।